বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে, সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ও নেতৃত্ব নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীদের নিয়ে পলিসি ডিবেট বা নীতি নির্ধারণী বিতর্কের আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে এই আয়োজনে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সম্মতি দিলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ডাকসু জিএসএসএম ফরহাদ। বৃহস্পতিবার রাজশাহী ১ আসনে জামাত ইসলামের একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ফরহাদ এই তথ্য জানান। তিনি বলেন, আমরা চেয়েছিলাম যারা আগামীতে দেশের হাল ধরতে চান তারা একটি প্ল্যাটফর্মে এসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। সপ্তাহখানেক আগে জামাতের আমিরকে আমন্ত্রণ জানালে তিনি আসার সম্মতি দেন, কিন্তু সম্মানিত তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাওয়া যায়নি। তারেক রহমানের বিভিন্ন সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ডাকসু জিএস বলেন, তিনি দেশের বিভিন্ন স্থানে যেসব বক্তব্য দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে দেশের বাস্তব চিত্র সম্পর্কে তার সঠিক ধারণার অভাব রয়েছে। যেখানে ইপিজেড আছে সেখানে তিনি নতুন ইপিজেড করার কথা বলছেন, আবার ভুট্টার জমিতে সয়াবিন চাষের কথা বলছেন। এমনকি যশোরে যেখানে চিনিকল ছিল না সেখানেও তিনি বন্ধ চিনিকল চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। এস এম ফরহাদ আরও বলেন, যিনি দেশের শাসনভার নিতে চান তাকে অবশ্যই জনগণের সামনে সে বিতর্কের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ১২ তারিখে নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এবং দেশ সম্পর্কে ধারণা নেই এমন নেতৃত্ব আসলে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।